আজ বৃহস্পতিবার 25শে চৈত্র 2026 সালের 9ই এপ্রিল, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যারা দীক্ষিত নন তারা এই মন্ত্রটি অবশ্যই আজ পারলে আপনারা অন্ততপক্ষে 108 বার জপ করুন। এটি অত্যন্ত উপকৃত আপনাদেরকে করবে, কারণ বর্তমানে কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে তিনি মার্গী হলেও অতিচারী আছেন, আর বৃহস্পতি একটানা 7.5 বছরের জন্য কিন্তু অতিচারী। করোনা বা কোভিডকালীন সময়েও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল, কুরুক্ষেত্র যুদ্ধের সময়ও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল। কোভিডের সময় বৃহস্পতি মাত্র 1.5 বছর অতিচারী ছিল, তাতেই কিন্তু আমরা আমাদেরকে গৃহবন্দী হতে দেখেছিলাম। আর এবার তো বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। কি হতে পারে আপনারাই অ্যাজাম্পশন করুন। আমি বলবো যারা দীক্ষা নিয়েছেন তারাই কিন্তু প্রোটেকশন পাবেন, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। আর যতটা সম্ভব আপনাদের প্রচেষ্টারত থাকা উচিত আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার, হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করবার। আজ দুপুরবেলা যদি আপনারা কলা গাছের গোড়ায় গিয়ে 1 বোতল জল ঢেলে দিতে পারেন, অশ্বত্থ গাছ বট গাছের গোড়ায় আপনারা যদি দুধ ঢালতে পারেন, এর ফলে দেখবেন আপনাদের অবশ্যই পারিবারিক ক্ষেত্র থেকে শুরু করে ব্যক্তিগত নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনা সকল ক্ষেত্রেই নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন অ্যাকুয়ারিয়াস, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। আজ অবশ্যই অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, তবে খরচও বাড়বে। আজ অপ্রয়োজনীয় দুশ্চিন্তা উদ্বেগগুলি শরীর এবং ত্বকের ক্ষেত্রে প্রভাব সৃষ্টি করতেই পারে। ত্বকের সমস্যা যাদের চলছে, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন ডাক্তারের পাশাপাশি। এটি রাহুর সমস্যার কারণেই কিন্তু আপনাদের হচ্ছে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের পরামর্শের দ্বারা উপকৃত কিন্তু হতেই পারেন। আয় ইনকাম বাড়বে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। আজ কম্পিটিশন কিন্তু অত্যন্ত বৃদ্ধি পেতে চলেছে, ইনক্রিজ করতে চলেছে, যার কারণে কাজের দৈনন্দিন কর্মের যে সূচি রসটা সেটি কিন্তু ধকলসাধ্য হবে। আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই। ভাই বোনেদের সাথে অবসরকালীন সময়ে টেলিভিশন মোবাইলে আজ অবশ্যই স্পোর্টস বা মুভি দেখে সময় কাটাতে পারেন। এর ফলে দেখবেন আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু বাড়তে চলেছে।